অবস্থা, লরিটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে আমাদের চিড়িয়ে বাস স্ট্যান্ডে। একটু বেরিয়েছিলাম সোনাইকে নিয়ে, এখন দেখলাম এটা নাকি ভোর 4টের সময় হয়েছে। জাস্ট এর পিছনেই দেখো একটা ফলের দোকান আছে এখানটায়, ভাগ্যি সেটা সকালের দিকে হয়নি, নাহলে ফলের দোকানে যারা থাকতো, এখানেও একজন ফলের দোকান নিয়ে বসে, খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা হতো। আমি না বলতে লাগে ওভারটেক করতে, মানে সাইড থেকে সাইডে গাড়ি আসে না, ওখানে ফুল ঢুকে দিচ্ছে। তা কেউ কি মারা গেছে? ভাই কেউ মরেছে? ড্রাইভারটা মারা গেছে? ড্রাইভারের অবস্থা তো একজন বলছে বেঁচে আছে। বেঁচে আছে? শুনুন, পাশ দিয়ে আসছিল, আর সে তো মনে হয় এরকম ফোন মেরে দিচ্ছে, হতে পারে। কোনো অন্য গাড়িকে মেরেছে? হ্যাঁ, ভোরবেলা হয়তো এই ভাই অন্য গাড়িকে মেরেছে না শুধু এইটা, এই ধাক্কা খেয়েছে? তার মানে কম হয়েছে বলতে একদিন বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো না কেন বালি বোঝাই গাড়ি পুরো, বাবা এদিকেই যাচ্ছে। হ্যাঁ পুরো ঢুকে গেছে, ফলের দোকানটায় পুরো ঢুকে গেছে। লরিটার যা অবস্থা দেখলে কি বলবেন, মানে ভীষণভাবে বড় একটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, লরির যে লরি চালাচ্ছিল সেও নাকি বেঁচে রয়েছে বলছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেরকম। তবে ফলের দোকানটার খুব অবস্থা খারাপ, যে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ওই যে ফলের দোকানটা, চলুন ফলের দোকানটা দেখাই একবার। তো এই যে হচ্ছে ফলের দোকানটা, এখানে এই সময় প্রচুর ফল নিয়ে বসে থাকে ফলের যে জেঠুটা, সে তো ফল আমিও কিনি এই দোকান থেকে মাঝে মাঝে। আর এখানে মায়ের মন্দির, দেখুন ঠাকুরের মন্দির। যাই হোক, ভীষণ ভালোভাবেই একটা ক্ষয়ক্ষতি হয়েছে। না মারা যায়নি, বেঁচে আছে বলছে এখনো। যাই হোক, চলুন বাড়ি যাই। ভীষণ রোদ, ক্ষয়ক্ষতি হয়নি সেরকম, কেউ মারা যায়নি, এটাই যাই ভাগ্য ভালো। চলুন বন্ধুরা, ভিডিওটা এখন বন্ধ করছি। অ্যাক্সিডেন্টটা ভালোই হয়েছে, বুঝতেই পারছেন মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউ যে অ্যাক্সিডেন্ট করে মানে কেউ যে মরেনি এটাই ভালো। পুরো মাল বোঝাই লরি, একদম বালি বোঝাই লরিটা। হ্যাঁ চলো চলো যাবো, সাইডে এসো, গাড়ি আসছে, চলো। আমি আর সোনাই বেরিয়েছিলাম একটু, তখনই দেখলাম এই অবস্থা। চলুন